বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে আমি সাদা ভাত বসা ভাত রান্না করতেছি, ফ্যান গালা ছাড়া বসা ভাত। আর এখানে আমি দেশি চাপিলা মাছ, ইলিশ মাছের বাচ্চা এগুলা নিছি। আর তার সাথে আমি পেঁয়াজ কুচি নিছি, কাঁচামরিচ নিছি, টমেটো নিছি। আর এখানে আমি করলা কুচি করিয়া কাইটা নিছি, এই মাছের সাথে দিয়া মাখাইয়া তারপরে রান্নাটা বসামু। এখানে আদা রসুন জিরা বাটা, এখানে হলুদ মরিচ ধনিয়া, আর এখানে লবণ নিছি। বুঝছেন বন্ধুরা? তো আমার চ্যানেলটার পাশেই থাকেন, লাইক করেন, শেয়ার করেন। নতুন বন্ধু যারা আছেন তারা সাবস্ক্রাইব করতে ভুল করেন না, সাবস্ক্রাইব করে দিয়েন। আর সবাই মিল্লা একসাথে করে আমারে শেয়ার করে দিয়েন। বুঝছেন? চ্যানেলটা বাইরের প্রবাসী ভাইদের কাছে পৌঁছাইয়া দিয়েন আমার চ্যানেলটারে। আপনাকে অপেক্ষায় রইলাম। মাছটা মাখায়া মুখায়া বসাবো। এখন আমি মাছটা দিয়ে দিতেছি, এইভাবে করে খাইবেন। চাপিলা ইলিশ মাছের বাচ্চা এগুলা, বুঝছেন? এটি চিটাগাঙ্গের মাছ না। আর এখানে আমি টমেটো কুচি কুচি করে নিছি, টমেটো দিয়ে দিতেছি উপর দিয়ে আমি। এখানে আমি বসা ভাত রান্না করতেছি, ফ্যান শুকাই ফেলাইতেছি ভাতে। ঠিক আছে বন্ধুরা, আজকের রান্না এই পর্যন্তই। তাই নতুন বন্ধু যারা আছেন সাবস্ক্রাইব করেন নাই তারা একটু ভুল করেন না, মনে করে আমারে সাবস্ক্রাইবটা দিয়ে দিয়েন। আর সবাই মিলে একটা শেয়ার করে দিলে আমার চ্যানেলটা বাইরের দেশে প্রবাসী ভাইদের কাছে পৌঁছায় যাইব, সারা দেশে দেখনের সুযোগ করে দিয়েন। ঠিক আছে, খোদা হাফেজ। বন্ধুরা এখন আমার তরকারিটা আর একটু জল শুকাইলে আমি নামাই ফেলাবো। আর এই মাছটা বেশি লাড়াচাড়া করা যাইব না, ভেঙে যাইব, সেজন্য বেশি নাড়া দিব না। করলা দিয়ে রান্না করছি যাতে পিঠাটা না হইয়া যায়। এখানে ভাতটাও আমার হয়ে গেছে জর্জরা। বন্ধুরা আজকে ওই যে ইলিশ মাছের বাচ্চা চাপিলা মাছ, পদ্মা নদীর চাপিলা মাছ,
এই মাছটা দিয়া আমি করল্লা দিয়া আর টমেটো দিয়া কাঁচামরিচ বেশি করে পেঁয়াজ তেল দিয়া আমি মাছটা মাখায়া মুখায়া রান্না করছি। করল্লাটা একটু কষাইয়া নিছি, তারপরে ঝোল দিয়া পরে মাছটা আমি ছাইড়া দিছি। এইভাবে করে খাইবেন, পেট বইরা ভাত খাইবেন এইভাবে খাইয়া, বুঝছেন। আর তার সাথে এই তরমুজটা কাইটা দিছি, এটা দিয়া খাওয়ার পরে তরমুজটা খাইবেন, পরানটা শান্তি হয়ে যাবো গা। তাই আমার চ্যানেলের পাশেই থাকেন, মনোযোগ দিয়ে আমার চ্যানেলটারে দেখেন। আর নতুন বন্ধু যারা আছেন সাবস্ক্রাইব করতে ভুল করবেন না, বুঝছেন। আল্লাহ হাফেজ, আপনারা সবাই ভালো থাকেন এই কামনাই করি। আর আমাদের জন্য একটু দোয়া টোয়া করেন।